সারা পৃথিবী স্ফুলিঙ্গের মতো এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু বিশ্ব মানবতা এখন পর্যন্ত তাদের মানবতার সেই ইতিহাস রচনা করতে পারেনি। তারা এখন পর্যন্ত এই গাজাকে যেভাবে অবরুদ্ধ করে একের পর এক মানুষের উপর বম্বিং করে, আমরা রয়টার্সের খবর দেখেছি প্রতি 20 সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করা হচ্ছে। আমাদের মুসলমান ভাই, আমাদের বোন, আমাদের সন্তানরা এই বোমার আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আকাশে পাখির মতো উঠছে। এখন আর ভাষণ দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানরা যখন আক্রান্ত হয়, তার দিনী ভাই হিসেবে আমাদের হৃদয়ে চরমভাবে আমাদের রক্তক্ষরণ হয়। আমরা মনে করি আমরা সুদূর বাংলাদেশে বসে হয়তো ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছি না, আমরা জানি না আমাদের বিক্ষোভের ভাষা ওই ডোনাল্ড ট্রাম্পের আবু জাহেলের সেই কার্যালয় পর্যন্ত পৌঁছাবে কিনা। কিন্তু আমরা বলতে চাই, সারা পৃথিবীতে যে চেতনাবাদী জিহাদি আজকের তরুণ সমাজের উদ্বেগ এবং তৈরি হচ্ছে, আগামী দিনের পৃথিবী হবে মুসলমান তরুণদের পৃথিবী। বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাই, ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। গাজায় যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তা অনবরত বন্ধ করতে হবে। প্রতীকী লাশ নিয়ে আসার পরও আমাদের যে খারাপটুকু লাগতেছে এটা প্রকাশ করে বলার মতো না। যেখানে তারা সরাসরি লাশ নিয়ে হাঁটাহাঁটি করতেছে, সেখানে তারা কিভাবে প্রকাশ করবে চিন্তা করে দেখুন। যেভাবে তারা গণহত্যা চালাচ্ছে প্রতিনিয়ত, শিশু দেখতেছে না, বৃদ্ধ দেখতেছে না, ছাত্র দেখতেছে না, ছাত্রী দেখতেছে না, তারা প্রতিনিয়ত গণহত্যায় চালিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল নিয়ে আসছি। ফিলিস্তিনকে দ্রুত স্বাধীন হিসেবে ঘোষণা করতে হবে, ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে পৃথিবীর মানচিত্র থেকে। ইসরায়েল যেটা করছে এটা মূলত ইতিহাসের সবচেয়ে বর্বরিত গণহত্যা। এটা আমরা একজন মুসলমান হিসাবে এটা কখনোই সমর্থন করি না। তারা প্রত্যেক মুসলমানের ভাই, তারা যে আমাদের ভাইদেরকে এভাবে হত্যা করছে সেটা খুবই হৃদয় বিদারক। আমরা দেখতে পেয়েছি যে তাদের বোমার আঘাতে আমাদের ভাইয়েরা, বোনেরা এবং ছোট্ট শিশুরা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আকাশে তাদের শরীর উড়ে যাচ্ছে, যেটা আমরা মুসলমান হিসেবে কখনোই সমর্থন করতে পারি না। একজন মুসলিম হিসেবে অবশ্যই প্রত্যেকের উচিত জিহাদের ঘোষণা করা, জিহাদে যাওয়া, ইসরায়েলের বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তোলা, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আওয়াজ তোলা। ইসরায়েলি বাহিনী দ্বারা বর্বরোচিত হামলার কারণে যে মানুষগুলোর লাশ আকাশের মধ্যে উঠতেছে, আসলে এটি দেখা মানে খুবই আমাদের জন্য কি হৃদয় বিদারক। তো আমরা আসলে এখানে ছোট্ট একটা রাষ্ট্রে বাংলাদেশের মধ্যে থেকে আমরা যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এটা আরো বিশাল আকার হওয়া উচিত, এটা রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত।